আজ তোমাদের দশম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায়, যেটা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রথম যে তোমাদের উপপাদ্য আছে, এটি আমরা প্রথমেই দেখি। দেখো, উপপাদ্য 34-এ বলেছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই উপপাদ্যটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটি করার আগে আমরা কিছু জিনিসের প্রথমে আলোচনা করে নিই। সেই জিনিসগুলো কি? যেমন প্রথমে হলো বৃত্তচাপ। বৃত্তচাপ কী জিনিস? দেখো, তোমাদের এখানে বৃত্তচাপের কথা বলা হয়েছে। তারপর দেখো বৃত্তস্থ কোণ। দেখো, তোমাদের এখানে বৃত্তস্থ কোণেরও কথা বলা হয়েছে। এবং আরেকটি হলো কেন্দ্রস্থ কোণ। দেখো, তোমাদের এখানে কেন্দ্রস্থ কোণের কথা বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে এই বৃত্তচাপ কী জিনিস, কেন্দ্রস্থ কোণ কী জিনিস এবং বৃত্তস্থ কোণ কী জিনিস, সেটা নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করে নিই। তারপর আমরা এই উপমানটা শুরু করব। তো দেখো, আমরা প্রথমে আসি যে বৃত্তের পরিধি বলতে আমরা কি বুঝি। তো দেখো, আমরা যখন বৃত্ত অঙ্কন করি, তখন বৃত্ত এই যে অঙ্কন করছি, দেখো, তাহলে বৃত্ত যে বক্ররেখা দ্বারা গঠিত, এই যে বক্ররেখা, ওই বক্ররেখাকেই বৃত্তের পরিধি বলা হয়। অর্থাৎ বৃত্ত যে বক্ররেখা দ্বারা গঠিত তাকেই বৃত্তের পরিধি বলা হয়। দেখো, তাহলে এই পুরোটাই হলো আমাদের এই যে বক্ররেখা, এই বক্ররেখাটা হলো বৃত্তের পরিধি। তাহলে এই অকেন্দ্রীয় বৃত্তের ওটা হলো আমাদের পরিধি। তাহলে পরিধির উপর যদি আমি যে কোনো দুটো বিন্দু নিই, ধরো আমি একটা বিন্দু নিলাম এ আর একটা বিন্দু নিলাম বি। ধরো আমি দুটো বিন্দু নিলাম, এই যে দুটো বিন্দু নিলাম, এই দুটো বিন্দুকে যদি আমি সরলরেখা বরাবর যুক্ত করি, তাহলে কি পাবো? এই যে যুক্ত করে যেটা পাবো সেটা কি বলা হয়েছে? জ্যা। অর্থাৎ পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। তাহলে এবিটা আমাদের এই যে এবি যে সরলরৈখিক দূরত্ব, সেটাকে বলছে কি? আমাদের জ্যা বলছে। তাহলে সরলরৈখিক বরাবর যে যে আমাদের রেখাংশ, সেটাকে আমরা জ্যা বলছি। তাহলে এই যে বক্ররেখা বরাবর অংশকে আমরা কি বলবো? আমরা এই যে বক্ররেখা বরাবর যে অংশ, অর্থাৎ এবি, এই যে এই অংশটা আমাদের এই যে বক্ররেখা বরাবর যে দৈর্ঘ্য এবি, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এবি এইভাবে, এটাকে আমরা কি বলবো? এটা কি বলা হয়? আমাদের বৃত্তচাপ। অর্থাৎ বৃত্তের পরিধির উপর যে কোনো দুটি বিন্দু নিলাম, ধরো আমি এই দুটো অবস্থান দুটি বিন্দু নিলাম, একটা বিন্দুর নাম দিলাম পি, একটা বিন্দুর নাম দিলাম কিউ। তাহলে এই যে পি কিউ দৈর্ঘ্য, কেমন দৈর্ঘ্য? পি কিউ, বক্ররেখা বরাবর যে দৈর্ঘ্য, এটা কি বলা আছে? আমাদের কি? বৃত্তচাপ। তখন আমরা একটু ভালো করে বুঝি। তাহলে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলছে। তাহলে আমরা একটু ভালো করে আর একটু বুঝি। দেখো, এই যে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত পেয়েছি। তাহলে এই যে এবি নিলাম আমরা, এই এবির বক্ররেখা বরাবর দৈর্ঘ্যকে বলা হয়েছে কি? আমাদের বৃত্তচাপ। তাহলে এখানে দেখো, তাহলে এই এবি, এই বরাবর রেখাকে আমরা বলছি এ থেকে বি বরাবর, এই বক্ররেখাটাকে বলছি আমরা এই বৃত্তচাপ। কি বৃত্তচাপ? এবি বৃত্তচাপ। তাহলে এই যে অপর দিকেও দেখো আমার আর একটা বৃত্তচাপ গঠিত হয়েছে। তাহলে এটার নামও তো আমাদের এবি বৃত্তচাপ। তাহলে তাহলে আমার এই নিচের অংশটাও আমাদের এবি বৃত্তচাপ, ওপরের অংশটা এবি বৃত্তচাপ, দুটোই হলো আমাদের বৃত্তচাপ। তাহলে আমাদের এখানে একটা সমস্যা হবে যে আমি কোন বৃত্তচাপের কথা বলতে চাইছি। ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করলাম? আরও দুটো বিন্দু নিলাম। দেখো, পি একটা বিন্দু নিলাম এবং কিউ একটা বিন্দু নিলাম। এবার দেখো, খুব সহজেই আমরা ওই বৃত্তচাপ দুটিকে আলাদা করতে পারবো। দেখো, প্রথমে দেখো, এই যে এপিবি দেখতে পাচ্ছ, এই যে এপিবি যে তৈরি হয়েছে, মানে নিচের অংশটা এপিবি। তাহলে তাহলে আমরা এই নিচের অংশের যে বক্ররেখা পেলাম এপিবি, তাহলে প্রথমে আমরা এই এপিবিটাকে আমরা বললাম একটা বৃত্তচাপ। দেখো, আমি এই বৃত্তচাপটাকে দেখো ভালো করে দেখো, এপিবি মানে এই নিচের যে বক্ররেখা বা যে দৈর্ঘ্য, সেটা আমাদের একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপটাকে আমি আলাদা করে নিলাম। আবার দেখো,
এই যে ওপরের যে এবি পেয়েছিলাম সেটা আমি দেখো এবার আমি একটা বিন্দু দিলাম কিউ, যার জন্য বুঝতে পারছি ওপরেরটা বলতে গেলে আমাকে বলতে হবে কি এ কিউ বি, অর্থাৎ এ কিউ বি আমাদের আর একটা বৃত্তচাপ, যেটা আমরা নির্দিষ্ট করতে পারলাম যে এটা ওপর দিকের যে বক্ররেখা সেই বক্ররেখাটা হলো আমাদের কি এ কিউবি বৃত্তচাপ। তাহলে এই যে এ কিউবি বৃত্তচাপ হলো, এটাও আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখে নাও যে এই ওপরের দিকে যে বক্ররেখা অংশ এটা হলো আমাদের এ কিউবি বৃত্তচাপ, এটাও আমাদের একটি বৃত্তচাপ। তো দেখো এটাকেও আমি একটু আলাদা করে নিলাম। এবার দেখো নিচের অংশটা কী ছিল, এপিবি একটা বৃত্তচাপ, ওপরের অংশটা হলো একটা এ কিউবি, সেটাও হলো আমাদের একটা বৃত্তচাপ। তাহলে দুটোই আমাদের বৃত্তচাপ। তাহলে একটা বৃত্তে এই যে এটা একটা বৃত্তচাপ এবং এটা একটা বৃত্তচাপ, তো এই দুটো বৃত্তচাপ থেকে দুটোকে যদি আমরা আলাদাভাবে বলতে চাই তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা যে ছোট যে অংশটা সেটাকে আমরা বলবো কি উপবৃত্তচাপ, ছোট অংশটাকে বলবো উপবৃত্তচাপ, আর যেটা বড় অংশ এটাকে বলবো আমরা অধিবৃত্তচাপ। অর্থাৎ এখানে এ পিবি হলো কি উপবৃত্তচাপ এবং এ কিউবি হলো আমাদের অধিবৃত্তচাপ। ঠিক আছে, তাহলে বোঝা গেছে আমরা বৃত্তচাপ জিনিসটা কি বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসি অন্য প্রসঙ্গে। দেখো এবার আমরা দেখো সে আগের ছবিটাই নিয়েছি আমরা, ও কেন্দ্রে একটা বৃত্ত, এ পিবি একটা বৃত্তচাপ, আবার দেখো এ কিউবি আর একটা বৃত্তচাপ। আমি এর উপরে একটা যে কোনো বিন্দু নিলাম, এই বৃত্তচাপের উপরে একটা বিন্দু নিলাম সি। তারপর আমি কি করব, আমি সি বিন্দু থেকে এ বিন্দু যুক্ত করব আর বি বিন্দু যুক্ত করব। দেখো আমরা যুক্ত করে দিলাম। তাহলে দেখো এই যে সি বিন্দু থেকে এ বিন্দু এবং বি বিন্দু যুক্ত করলাম, তার ফলে দেখো এই যে এপিবি বৃত্তচাপে দেখো এই যে এপিবি বৃত্তচাপের সামনে একটা কোণ তৈরি হলো, দেখতে পাচ্ছ এই যে একটা কোণ তৈরি হলো। কী কোণ তৈরি হলো, এ সি বি, অর্থাৎ আমরা একটা কোণ তৈরি করলাম। কী কোণ হলো, এ সি বি। সেটা কোথায় তৈরি হলো, এপিবি বৃত্তচাপের সামনে তৈরি হলো। এখন আমরা এই কোণটা কি বলবো, ভালো করে দেখো কোন কোণটা, এই কোণটাকে আমরা কি বলবো, বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কি দাঁড়ালো, যে কোনো একটা বৃত্তচাপের সম্মুখে যে কোণ উৎপন্ন হয় তাকে ওই বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ বলা হয়। দেখো তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো আমার এ সিবি যে বৃত্তচাপ, এ সিবি এই কোণটাকে বলবো আমরা কি, এ সিবি কোণটাকে বলবো বৃত্তচাপ এ পিবি এর দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। অর্থাৎ এখানে যে কোণ তৈরি হলো এসিবি, এই কোণটাকে বলবো এ পিবি বৃত্তচাপের সম্মুখে সম্মুখ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের একটা বৃত্তস্থ কোণ। অর্থাৎ বৃত্তস্থ কোণ বললেই কিন্তু আমাকে একটা কোন বৃত্তচাপের সম্মুখে তৈরি হয়েছে সেটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। তাছাড়া বৃত্তস্থ কোণের কোনো কিন্তু গুরুত্ব নেই, কারণ একটা বৃত্তচাপের সম্মুখী তৈরি হয় আমাদের বৃত্তস্থ কোণ। সেরকমভাবে যদি আমরা আর একটা বৃত্তচাপের উপর যে কোনো বিন্দু নিই, তখন আমরা ডি বিন্দু নিলাম, তারপর এবি এবং এডি যুক্ত করলাম, তার ফলে দেখো আবার একটা কোণ তৈরি হলো, যে কোণটা কিন্তু দেখো আমাদের এই যে এ কিউবি, ভালোভাবে খেয়াল করে দেখো এ কিউবি এই বৃত্তচাপের সম্মুখে দেখো এই কোণটা তৈরি হয়েছে। কোন কোণটা তৈরি হয়েছে, এ ডি বি। তাহলে এই কোণটা তৈরি হয়েছে, দেখো এ ডিবি কোণটা তৈরি হয়েছে এ কিউবি বৃত্তচাপের সামনে। এটাকেও আমরা বলবো একটা বৃত্তস্থ কোণ। এবং এই বৃত্তস্থ কোণটি কিন্তু আগের মতো এ পিবি বৃত্তচাপের সম্মুখে নয়, এটা হলো বৃত্তচাপ এ কিউবি এর সম্মুখে। দেখো তাহলে এই যে কোণ তৈরি হলো এডিবি, একে আমরা কি বলবো, বৃত্তচাপ এ কিউবি এর দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ, মানে সম্মুখ বলতে সামনে। তাহলে এই যে কোণ উৎপন্ন হলো এডিবি, এটা হলো এ কিউবি এর সম্মুখে উৎপন্ন বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ দেখলাম। এবার আমরা পরবর্তীতে আসছি। দেখো আবার একটা বৃত্ত নিয়েছি, দেখো ও বিন্দু একটা, ওটা হলো কেন্দ্র, ওই বৃত্তের কেন্দ্র। এবার আমি এই যে এ আর বি বিন্দু নিয়েছি বৃত্তচাপের ওপরে,
আমি এ বি এই ও এ এবং ও বি এবার যুক্ত করলাম। তাহলে এবার দেখো এই যে এ পি বি, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের সামনে দেখো আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা সেটা কোথায় উৎপন্ন হয়েছে? বৃত্তের কেন্দ্রে। তাহলে কোনো বৃত্তচাপ দেখো এই যে এখানে এ পি বি যে বৃত্তচাপ, তার সম্মুখে বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে। বৃত্তের কেন্দ্রে দেখো এই যে কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ। তাহলে অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়েছে, এবং সেটা কিন্তু সেটাও দেখো একটা বৃত্তচাপের সামনেই তৈরি হয়েছে। আগে দেখো আমরা বৃত্তস্থ কোণগুলো শিখেছিলাম, সেগুলো ছিল বৃত্তের পরিধির ওপরে বিন্দু নিয়েছিলাম, আর এখানে দেখো বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন হলো। কী কোণ উৎপন্ন হলো? এ ও বি। তাহলে এখানে এ ও বিকে আমরা কি বলবো? আমরা এ ও বিকে বলবো বৃত্তচাপ এ পি বি। এই যে এ পি বি, এই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে অর্থাৎ এটা কেন্দ্রস্থ কোণ বলতে কোথায় উৎপন্ন হলো? এপিবি বৃত্তচাপের সামনে কোণটা উৎপন্ন হলো। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে এই যে এপিবি বৃত্তচাপের সামনে একটা কোণ উৎপন্ন হলো এওবি। কি কোণ উৎপন্ন হলো? এ ও বি। আবার দেখো যদি আমরা এওবিকে আমরা দেখো এই কোণটাকেও তো আমরা এওবি বলতে পারি। দেখো আমি একটু ভালো করে বলি, দেখো এই যে দেখো আমি যে লাল অংশটা দেখিয়েছি সেটাও তো আমার একটা কোণ, এবং সেই কোণটাকেও তো এওবি কোণই আমার এওবি দিয়ে নাম দিতে হবে। কিন্তু তখন আমরা এটাকে কি বলবো? এই যে একটা কোণ উৎপন্ন হচ্ছে দেখো, ওটাও দেখো এ কিউবি বৃত্তচাপের সামনে একটা কোণ উৎপন্ন হয়েছে। আগেরটা উৎপন্ন হয়েছিল এ পিবি বৃত্তচাপের সামনে এই কোণটা, আর এই যে লাল অংশ যেটা, এটা দেখো এই যে বড় কোণটা ভালো খেয়াল করে দেখো, বড় কোণটা কিন্তু উৎপন্ন হয়েছে এ কিউ বি, এই বৃত্তচাপের সামনে একটা কোণ উৎপন্ন হলো। তাহলে এই কোণটাকে আমরা কি বলি? প্রবৃদ্ধ এওবি কোণ। কি বলি আমরা? প্রবৃদ্ধ এওবি কোণ। তাহলে এই প্রবৃদ্ধ এওবি কোণটাও কিন্তু আমাদের এক ধরনের কেন্দ্রস্থ কোণ, এবং তাহলে এই কোণটাকে কি বলবো আমরা? প্রবৃদ্ধ এওবিকে আমরা বলবো যে বৃত্তচাপ এ কিউ বি এর দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এ কিউবি যে বৃত্তচাপ উৎপন্ন হয়েছে, এ কিউবি বৃত্তচাপের সামনে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে বলছে প্রবৃদ্ধ এওবি। তাহলে এখানে এওবি একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে, আবার প্রবৃদ্ধ এওবি একটা কোণ উৎপন্ন হয়েছে। এওবি কোণটা হলো বৃত্তচাপ এপিবি এর সামনে, এবং প্রবৃদ্ধ এওবি কোণটা হলো বৃত্তচাপ এ কিউবির সামনে। দুটোই হলো দুটো বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কী জিনিস জানলাম। এবার আমরা একটু একসঙ্গে ব্যাপারটা দেখি। দেখো এই যে আমরা একটা ছবি নিয়েছি, দেখো দেখো আরও একটা ছবি নিয়েছি, এই যে দেখো দুটো ছবি নিয়েছি। তাহলে এখানে এপিবি যে বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপের সামনে দেখো দুটোর ক্ষেত্রেই দেখো এপিবি বৃত্তচাপের সামনে দেখো ভালো করে খেয়াল করে এওবি হলো আমাদের কী কোণ? এওবি হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। ভালো খেয়াল করে দেখো, তাহলে এপিবি এই বৃত্তচাপের সামনে দেখো এটা হলো কী কোণ? কেন্দ্রস্থ কোণ। তা কেন্দ্রস্থ কোণটার নাম কি? এওবি। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হলো এওবি। এই দ্বিতীয় ছবিটিও দেখো কেন্দ্রস্থ কোণ হলো এওবি। ঠিক আছে, আবার দেখো এপিবি বৃত্তচাপের সামনে দেখো সি বিন্দুতে দেখো, অর্থাৎ বৃত্তের পরিধির ওপরে সি বিন্দুতে দেখো এটা হলো কী কোণ? বৃত্তস্থ কোণ। কী কোণটা? কোণ এ সি বি। এখানেও দেখো এপিবি বৃত্তচাপের সামনে দেখো যে কোণ উৎপন্ন হয়েছে এই দ্বিতীয় ছবিতে, সেটাও কিন্তু এসিবি। তাহলে এটা হলো আমাদের কী কোণ? বৃত্তস্থ কোণ। তা দেখো আমরা একই বৃত্তচাপের সম্মুখে একটা কেন্দ্রস্থ কোণ এবং একটা বৃত্তস্থ কোণ আমরা এঁকেছি। ঠিক আছে, তাহলে এই দুটি, এই যে আমরা কোনো একটা বৃত্তচাপের সম্মুখে একটা কেন্দ্রস্থ কোণ এবং একটা বৃত্তস্থ কোণের মধ্যে কী সম্পর্ক হয়, সেই সম্পর্কটাই হলো আমাদের উপপাদ্যের বিষয়। তাহলে আমরা এবার উপপাদ্য আমাকে কী জিনিস বলেছে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। চলো আমরা এবার উপপাদ্য নিয়ে আলোচনা করি। দেখো আমাদের ওটাই বলেছে, আরেকবার দেখে নিই। উপপাদ্য 34-এ বলেছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে দেখো
কোনো একটা বৃত্তচাপ বলেছিল, আমরা সেখানে এপিবি বৃত্তচাপ নিয়েছিলাম, তার সম্মুখে দেখো কোণ উৎপন্ন হয়েছে, দেখো এখানে কোণ উৎপন্ন হয়েছে এ ও বি, এবং এখানেও দেখো উৎপন্ন হয়েছে এ ও বি। এবং কি বলেছে, ওই চাপের দ্বারা অর্থাৎ এপিবি বৃত্তচাপের দ্বারাই গঠিত যে কোনো বৃত্তস্থ কোণ, অর্থাৎ বৃত্তস্থ কোণ বলতে বৃত্তস্থ কোণ বৃত্তের পরিধির উপর কোনো বিন্দু নিতে হবে, সেই বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে। এখানে দেখো এই কোণটা উৎপন্ন হয়েছে এ সি বি, আর এক্ষেত্রে দেখো এখানে এ সি বি, এ কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রদত্ত কি, দেখো আমাদের প্রদত্ত বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ দেখো আমাদের এওবি, দেখো আমরা দুটো দিক দেখলাম এওবি, এবং বৃত্তস্থ কোণ দেখলাম এসিবি, এবং বৃত্তস্থ কোণ হলো এসিবি। তাহলে আমাকে এখানে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে আমার এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ এওবি সমান 2 ইন্টু এসিবি, এওবি সমান 2 ইন্টু এসিবি, এটা আমাকে এখানে প্রমাণ করতে হবে। তো কী প্রমাণ করতে হবে আমরা সকলে এবার বুঝে ফেলেছি। এবার আমরা কিভাবে প্রমাণ করব এটা আমরা দেখি। দেখো এই প্রমাণটা করতে লেগে আমার একটা অঙ্কনের দরকার পড়ছে। কি অঙ্কন করব আমরা এখানে এই যে বৃত্তের কেন্দ্র ও থেকে সি যুক্ত করব, তারপর সিওটাকে বাড়িয়ে দেবো, এক্ষেত্রেও তাই সিও যুক্ত করে বাড়িয়ে দেবো। প্রথমে আমরা অঙ্কনটা করে নিই। দেখো আমরা অঙ্কন করলাম কি, সিও যুক্ত করে কি করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। দেখো ডি পর্যন্ত আমরা বর্ধিত করলাম। তাহলে আমরা অঙ্কন করে ফেললাম, এবার প্রমাণ শুরু করব। দেখো আমাদের এখানে দেখো দুটো ছবি আমরা নিয়েছি, ফিগার 1 এবং ফিগার 2। ঠিক আছে, এই দুটো ছবি দিয়ে আমরা প্রমাণটা করব, তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। আরও অনেক ধরনের কেস হয়তো হতে পারে, কিন্তু এই দুটো ছবি দিয়ে প্রমাণ করলেই আমাদের প্রমাণটা সম্পূর্ণ হবে। দেখো তাহলে আমরা দুটো ছবি দিয়ে প্রমাণটা করব। আমরা প্রথম প্রমাণ শুরু করব, প্রথম কয়েকটি ধাপ দুটো ছবির ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হবে। তারপর কিছু দূর যাওয়ার পরে আমরা প্রথম ছবির জন্য প্রমাণ করব, তারপর আবার দ্বিতীয় ছবির জন্য আলাদা করে প্রমাণ করব। দেখো তাহলে প্রথম যে স্টেপগুলো করব আমরা, সেগুলো দুটো ছবির ক্ষেত্রেই একই হবে। তো দেখো আমার প্রথমেই দেখো আমরা ছবিতে দেখছি, সে 1 নম্বরই হোক বা 2 নম্বরই হোক, যে কোনো ছবিতেই দেখো যে ও এস সি, দেখো এখানে আমি একটু লিখে নিচ্ছি যে ও এ সি, ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবা। দেখো ও এ সি ত্রিভুজ, একটু ভালো করে দেখো এই ছবির ক্ষেত্রেও দেখো ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজ দুটো কী হবে, এই ত্রিভুজ দুটো সমদ্বিবাহু হবে। তার কারণ কি, তার কারণ দেখো আমাদের ও এ সমান ও সি হবে। তার কারণ কি, ও এটাও হলো বৃত্তের ব্যাসার্ধ, ও সিটাও হলো বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তার কারণটা লিখে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা হচ্ছে, তাহলে আমি লিখে দিলাম একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দুটি বাহু সমান হচ্ছে। এবার দেখো যে ত্রিভুজে দুটি বাহু সমান হয়, সেই ত্রিভুজের দুটি কোণও সমান হয়, এটা আমরা জানি, কারণ সেই বাহুরই বিপরীত কোণগুলো আবার সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে দেখো এই যে ওসি বাহুর বিপরীত কোণ এই কোণটা, এবং সিও বাহুর বা ওএ বাহুর বিপরীত কোণ এই সি কোণটা, এবং ওসি বাহুর বিপরীত কোণ হলো এই এ কোণটা, এ দুটো কোণ সমান হয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে কোণ ও সি এ সমান কোণ ও এ সি। তাহলে এই দুটো কোণ সমান হবে আমরা বলতে পারলাম। ঠিক আছে, এবার দেখো আমরা যদি একটু পুরনো উপপাদ্যের দিকে তাকাই, তাহলে দেখো আমরা দেখতে পাবো, দেখো আমি তোমাদের একটা ছবি আঁকছি, এই যে আমি একটা ত্রিভুজ এঁকেছি, দেখো খেয়াল করে আমি ত্রিভুজটা যদি নাম দিই পি কিউ আর, পি কিউ আর ত্রিভুজের কিউ আর বাহুকে আমি ধরো এম পর্যন্ত আমি বাড়িয়ে দিলাম। তাহলে এই যে দেখছো একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই যে কি কোণটা, পি এম আর, এই বহিস্থ কোণটার মান দেখো আমরা আগে শিখে এসেছি, এই অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, অর্থাৎ এই পি কোণ এবং কিউ কোণের যোগফলের সঙ্গে সমান হয়। তোমরা একটু ভালো করে দেখো আবার, দেখো আমি একটু অন্য কালিতে তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি, একটু চেষ্টা করো। এই দেখো এই যে কোণ উৎপন্ন হলো, অর্থাৎ এ আর এম, এই যে এ আর এম যে কোণটা উৎপন্ন হলো, কি কোণ, এ আর এম, এই কোণটা কি হচ্ছে, বিপরীত অন্তস্থ কোণ। এই যে
পি কোণ এবং এই হলো কিউ কোণ। এই দুটো কোণের সমষ্টি সমান, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান হয়। এটা কিন্তু আমরা আগে থেকে শিখে এসেছি এবং এই যে যেটা শিখে এসেছি আমরা, এটাই আমরা এখানে প্রমাণ করব। এক্ষেত্রে দেখো, এই যে ত্রিভুজ পেয়েছি আমি, ত্রিভুজ কি ও এ, এই ও এ সি। দেখো ত্রিভুজ ও এ সির ক্ষেত্রে, দেখো আমি একটু নিয়ে নিলাম। দেখো ত্রিভুজ ও এ সির ক্ষেত্রে ওসি বাহুকে দেখো আমি ডি পর্যন্ত বাড়াইছি, তার ফলে এই যে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, দেখো খেয়াল করে, এই যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই যে বহিস্থ কোণ, কোণটা এ ও ডি, এই কোণটা দেখো অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ এই এই যে এই সি কোণটা এবং এই কোণটার সঙ্গে সমষ্টি সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যে ত্রিভুজ ও এ সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হওয়ায় কি হয়েছে, বাড়ানো হওয়ার পরে যে কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ কোণ এওডি, দেখো লিখে দিলাম এওডি, কোণ এওডি সমান কত হবে, এওডি সমান হবে কোণ ও সি এ প্লাস কোণ ও এ সি, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি সমান হবে। এই যে যেটা আমরা এখনই শিখলাম সেটা এখানে ব্যবহার করলাম। আবার দেখো এই দুটো কোণ তো নিজেরা সমান, আমরা একটু আগে দেখে নিয়েছি, তাহলে আমরা বলতেই পারি এখানে ও সি এর জায়গায় ও সি এ রেখে আমি ও এ সি এর জায়গাতে আমি ও সি এ বসিয়ে দিতে পারি, ও সি এ আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো একবার ও সি এ হলো, আবার ও সি এ, তাহলে দুবার ও সি এ, তাহলে 2 ইন্টু ও সি এ। তাহলে দেখো আমি ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে কি পেলাম, কোণ এওডি সমান 2 ইন্টু কোণ ও সি এ। এটা আমি একটু পরিষ্কার করে লিখে নিচ্ছি এবং আমি দেখো এই ছবিটা একটু পরবর্তী পেজে যাচ্ছি। দেখো আমি তাহলে কী প্রমাণ করলাম, আমি এখানে প্রমাণ করলাম কোণ এওডি সমান 2 ইন্টু কোণ ও সি এ। তাকে আমি এটাই প্রমাণ করেছি আগে, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার আমরা দেখো, তাহলে আমরা এখানে প্রমাণ করেছি এই কোণটা, দেখো আমি একটু দাগ দিয়ে দিই, এই দুটো কোণের সমষ্টির সমান। এরকমভাবে দেখো যদি আমরা আবার ত্রিভুজ নিই ও সি বি বা ও বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা একই জিনিস করতে পারবো। তাহলে ওটা আমরা লিখে নিই যে ত্রিভুজ ও সি বি এর ক্ষেত্রে কি ও সি সমান ও বি, তার কারণ এটাও আবার একই বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে, আবার দেখো কোণ, এই কোণটার এবং এই কোণটা সমান হবে, অর্থাৎ কোণ ও সি বি সমান হবে ও বি সি। আবার দেখো সেই একই জিনিস, ও বি সি ত্রিভুজের সিও বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়, তাহলে ত্রিভুজ ও বি সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হওয়ায় কি হয়েছে, এই যে কোণ উৎপন্ন হয়েছে, কি কোণ, বি ও ডি, বি ও ডি, দেখো বি ও ডি, এই যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাও আবার অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটার মান হবে ও সি বি আর ও বি সি এর সঙ্গে সমান। আবার সে আমরা একই যুক্তি দেবো, ও বি সি এবং ও সি বি এই দুটো সমান কোণ, তাহলে আমি তার পরিবর্তে আমি ও সি বিটা রাখলাম এবং ও বি সির পরিবর্তে, দেখো ও বি সির পরিবর্তে আমি ও সি বি বসিয়ে দিলাম। তাহলে দেখো কী দাঁড়ালো, 2 ইন্টু ও সি বি, এটাকে আমি নাম দিলাম কি 2 নম্বর। এই যে 1 নম্বর আর 2 নম্বর পেলাম, 1 নম্বর আর 2 নম্বর এই দুটো আমাদের ফিগার 2 অর্থাৎ 2 নম্বর ছবির ক্ষেত্রেও সমানভাবেই প্রযোজ্য হবে। দেখো একটু খেয়াল করলে এখানে ত্রিভুজ ও এ সির ক্ষেত্রে এই যে বহিস্থ কোণ, এই কোণটা দেখো এই দুটো কোণের সমষ্টির সমান,
আবার এরা নিজেরা সমান, অর্থাৎ এই কোণটার সঙ্গে এটা সমান হবে। দেখো আবার দেখো এই ক্ষেত্রেও তাই, অর্থাৎ এতটা পর্যন্ত আমার দেখো দুটো ছবির ক্ষেত্রেই একইভাবে প্রমাণটা করতে হলো। এবার যে ধাপগুলো করব আমরা, সেটা আমাদের দুটো ছবির জন্য আমাকে আলাদা আলাদা করে করতে হবে। তাহলে এবার আমরা প্রথমে ফিগার ওয়ানের ক্ষেত্রে প্রমাণটা করব। তাহলে আমরা এখানে লিখে দিলাম ফিগার ওয়ানের ক্ষেত্রে। তাহলে ফিগার ওয়ানের ক্ষেত্রে কি করব দেখো, এই যে 1 নম্বর আর 2 নম্বর আমরা যোগ করব। তাহলে আমরা লিখে দিলাম 1 ও 2 যোগ করে পাই। তাহলে যোগ করে পাবো আমরা কি দেখি, এবার 1 নম্বর বলতে এওডি, তাহলে আমি কোণ এওডি যুক্ত করলাম, এওডি লিখলাম, যুক্ত করে দিলাম কোণ বিওডি। ঠিক আছে, তা দেখো আমি একটু অন্য কালি নিই, তো তোমার সুবিধা হবে বুঝতে। দেখো এই যে এওডি, এই কোণটা নিলাম আর বিওডি নিলাম, দেখো এটা সমান দেখো কি হবে 2 ইন্টু ওসিএ, দেখো লিখি 2 ইন্টু ওসিএ প্লাস আবার এখানেও দেখো 2 ইন্টু ওসিবি। এবার দেখো এই যে আমরা দুই দিকে যোগ করলাম, বাম পক্ষর সঙ্গে বাম পক্ষ যোগ করলাম, ডান পক্ষর সঙ্গে ডান পক্ষ যোগ করলাম, এইটা ডান পক্ষ এটা ডান পক্ষ। এবার দেখো এওডি আর বিওডি এই দুটো যুক্ত করলে কি হয় আমরা একটু ছবির দিকে লক্ষ্য করি। 1 নম্বর ছবিতে দেখো এ ও ডি, এ ও ডি, এ দেখো এই কোণটা, এই কোণটা, আর বিওডি বলতে বিওডি, তাহলে এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা ভালো খেয়াল করে দেখো এই দুটো কোণ, দেখো আমি দেখাচ্ছি এই দুটো কোণ, এই দুটো কোণের সমষ্টি কত, গোটাটাই এ ও বি, তো এই দুটো যোগ করলে আমি পাবো এ ও বি। আর দেখো এখানে 2 2, তাহলে আমরা দুই দিকে আমরা 2টাকে কমন নিয়ে নিলাম, তাহলে পেলাম ও সি এ একবার একটা কোণ, আর একটা পেলাম কোণ ও সি বি, দুটো কোণ। তাহলে দেখো দুইটা থাকলো, ও সি এ এবং ও সি বি যুক্ত করলে কী হবে দেখব 1 নম্বর ছবিতে। ও সি এ দেখো এই কোণটা, আর ও সি বি বলতে এই কোণটা, এই দুটো কোণ ভালোই খেয়াল করে দেখো এই দুটো কোণ, এই দুটো কোণ যুক্ত করলে আমরা পাবো একসঙ্গে গোটা কোণটা, অর্থাৎ এ সি বি, অর্থাৎ পেলাম এটা এ সি বি। তাহলে দেখো আমরা কি প্রমাণ করলাম, আমরা প্রমাণ করলাম কোণ এ ও বি সমান 2 ইন্টু এসিবি, 2 ইন্টু এসিবি। এটাই দেখো আমাদের একটা, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তো কেন্দ্রস্থ কোণ দেখো এপি বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা 1 নম্বর ছবির ক্ষেত্রে প্রমাণটা কিন্তু করে ফেললাম। তো দেখো 1 নম্বর আর 2 নম্বর আমরা সমীকরণ কি করলাম, যুক্ত করলাম, যে সেখান থেকে আমরা পেলাম প্রথম ছবির ক্ষেত্রে। এবার আমরা দ্বিতীয় ছবির ক্ষেত্রে আসব। দেখি আমরা দ্বিতীয় ছবির ক্ষেত্রে কী করে করি। দেখো আমরা একটা নতুন পাতায় যাচ্ছি। দেখো আমরা দ্বিতীয় ছবির ক্ষেত্রে দেখো আমরা যেটা পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ আরেকবার লিখে নিই। 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম আমরা এ ও ডি সমান পেয়েছিলাম 2 ইন্টু এ সি ডি, এসি ও পেয়েছিলাম, সরি এসি ডি না, এটা এটা আমরা মুছে দিই, ঠিক করে লিখে নিই। এসি দেখো এসি ডি বা এসি ও বা ওসি আমরা লিখেছিলাম, সে একই জিনিস, ওটাই লিখে নিই দাঁড়াও। তাহলে কী পেয়েছিলাম ও সি এ, এটা 1 নম্বর। আর 2 নম্বর দেখো বিওডি সমান পেয়েছিলাম, বিওডি সমান পেয়েছিলাম 2 ইন্টু ওসিবি, এটা 2 নম্বর। তারপর আমরা দুটো ছবির ক্ষেত্রে এই জিনিসটাই পেয়েছিলাম। এবারে এখানে দেখো এওডি আর বিওডি কোনটা দেখো, এ ও ডি এই যে এই কোনটা, আর একটা হলো বিওডি, বিওডি দেখো এখানে গোটা কোনটা, অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফিগার 2 এর ক্ষেত্রে আমাকে করতে হবে 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে পাবো দেখো আগের মতো, আগে যেমন যোগ করেছিলাম আমরা বিয়োগ করবো। তাহলে কী করবো, তো 2 নম্বরটা লিখবো, তো 2 নম্বরের বাম পক্ষ হলো বিওডি, দেখো এটা
মাইনাস 1 নম্বরের দেখো এওডি সমান, আবার এইদিকেও তাই লিখবো 2 ইন্টু ওসিবি মাইনাস 2 ইন্টু ওসিএ। ঠিক আছে, তো প্রথমে লিখে ফেললাম, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ বিয়োগ করলাম, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ বিয়োগ করলাম। এবার দেখো আমরা প্রমাণটা করছি। দেখো বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ আমরা বিয়োগ করেছি, আবার ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ বিয়োগ করেছি। এবার এই যে বিওডি মাইনাস এওডি, এই কোনটা আমরা দেখি কোনটা হচ্ছে। দেখো বিওডি, দেখো এই গোটা কোনটা, আবার এওডি মানে এওডি, তাহলে তাহলে বিওডি থেকে এওডি যদি বাদ যাওয়া যায় তাহলে দেখো এই পোর্শনটা পড়ে থাকে, অর্থাৎ ভালো খেয়াল করে দেখো এই পোর্শনটা পড়ে থাকে, অর্থাৎ এ ও বি এটা পড়ে থাকে। তাহলে এই দুটো বিয়োগ করলে আমি পাবো এ ও বি। ঠিক আছে, আবার দেখো এখানে 2 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে ও সি বি মাইনাস ও সি এ। তো দেখো ও সি বি আর ও সি এ, দেখো আমরা এই ছবির ক্ষেত্রে দেখি ও সি বি, দেখো এই দেখো এই গোটা কোনটা ও সি বি, তার থেকে বাদ যাচ্ছে ও সি এ, এই দেখো ও সি এ, তাহলে ও সি এ, তার মানে অর্থাৎ এই কোণটা বাদ যাচ্ছে। তাহলে এই যে গোটা কোণটা থেকে এই কোণটা বাদ গেলে পড়ে থাকে কোনটা, এই কোণটা, এই কোণটা পড়ে থাকে, অর্থাৎ এ সি বি। তাহলে বিয়োগ করলে আমি পাবো এ সি বি। অর্থাৎ আমরা এখানেও প্রমাণ করলাম কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এ সি বি। তাহলে এই ক্ষেত্রে আমরা 2 নম্বর ফিগারের ক্ষেত্রেও আমরা এই প্রমাণটা করে ফেললাম। অর্থাৎ আমরা কেন্দ্রস্থ কোণ যে বৃত্তস্থ কোণের যে দ্বিগুণ হয় সেটা আমরা 2 ধরনের ছবি দেখেই প্রমাণ করলাম। সেভাবে আমরা পুরো প্রমাণটাকেই করে ফেললাম।